দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি দৌলতদিয়া ৩ নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র, প্রায় ৮ থেকে 10টি গ্রামের 10 থেকে 12,000 মানুষের একমাত্র সংযোগস্থল হিসেবে পরিচিত পান্নমোল্লার বাঁশের সাঁকুটি। এই সাঁকুটা করলাম পরে মানুষের পান্নমোল্লার বাঁশের সাঁকুটি পান্নমোল্লা এই ওয়ার্ডেরই একজন জনপ্রতিনিধি ছিলেন এবং শুরু থেকে তিনি 2018 সালে এই সাঁকুটি নির্মাণ করেন জনগণের কথা ভেবে। প্রায় 5 থেকে 7 লাখ টাকা ব্যয় সাঁকুটি নির্মাণ করেন। স্কুলে ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না, এখানে নৌকা চলাচলের বিঘ্ন দেখা গেল, অনেক সময় ওয়েটিংয়ে থাকতে হয়। এই দেখে এরপরে ঠিক 2বার তিনি আসলে নিজ অর্থায়নে সাঁকুটি সংস্কার করে দেন। নির্মাণাধীন সময় থেকে পর্যন্ত বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন বার আসলে সেরে থাকেন। এবারও তার ব্যতিক্রমী কিছু না, এবারও তাদের কোনো জনপ্রতিনিধি বা কোনো ইউনো অফিস থেকে বা উপজেলা নির্বাহী অফিসার থেকে কোনো রকম সদুত্তর না আসায় আর স্থানীয়দের একটা অভিযোগ যে আমাদের পক্ষে, পোলাপানের পক্ষে, স্কুলের ছাত্রদের পক্ষে, সবারই পক্ষে ভালো হয়। বর্তমানে সাঁকু দিসপাড়া, শাহজুদ্দিন ব্যবহারী পাড়া, নতুন পাড়া দিয়ে অনেক মানুষজন চলাফেরা করে। এই যদি একটা ব্রিজ হয়ে যেত, সুন্দর একটা ব্রিজ হইতো, এতে সব এলাকার লোকজন ভালোভাবে চলতে পারতো, ভালোভাবে অভিযোগ যে এইখানে মূলত 2টা স্কুল, সব থেকে বড় 2টা স্কুলের শিক্ষার্থী এখান থেকে যাওয়া আসা করেন এবং আপনারা একটু জানেন যে এই অঞ্চলটা আসলে কৃষি প্রধান এলাকা হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেমন দিন মজুর, আপনার কৃষি পণ্য, শিক্ষার্থী, অসুস্থ মানুষ সকলে যাতায়াতের এই একমাত্র বাঁশের সাঁকুটি আসলে নষ্ট হয়ে যাওয়া এবং পচে গলে যে অবস্থা, 2 পাশের যে বাঁশের যে রেলিংটি সেটা আসলে ভেঙে যাওয়াতে একটা মৃত্যু ঝুঁকি থাকে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন সময়ে গত বছর এবং গত বছরের আগে অনেক মানুষ আসলে সাঁকো থেকে পড়ে কিন্তু মারা গেছেন, শিক্ষার্থীরা যারা ছিলেন তারা মারা গেছেন। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি যেন স্থায়ী একটা ব্রিজ নির্মাণ করা হয় এখানে, এবং সেই সাথে এই যে বর্তমান সাঁকুটি সেটা বর্ষার আগে যেন এই সাঁকুটি সংস্কার করা হয়। সংস্কারের সাথে সাথে যেন এই অঞ্চলের যে মানুষের যে প্রাণের একটি দাবি, এখানে যেন অতি দ্রুত স্থায়ী একটা সমাধান হিসেবে ব্রিজ নির্মাণ করা হয়, সেটা যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। এবং সেই সাথে একটা জিনিস বলে রাখবো, আমার পিছনের যে জায়গাটি, যে রাস্তাটি রেলিং দিয়ে যে রাস্তাটি করা হয়েছে, এখানে যেন খুব সুন্দর করে 2 সাইডে যেন গাছ লাগানো হয়, যেটাতে সুবিধা হবে যে বর্ষার সাথে সাথে আপনার যে পানি আসে, পানি আসার সময় আপনার রাস্তাগুলো ভেঙে পড়ে। গাছ লাগানোর কারণে যে রাস্তাগুলো ভেঙে পড়বে না, এবং এটা একটা দাবি থাকলো উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে যেন এখানে গাছ লাগানো হয়। এবং সেই সাথে বর্ষার আগে যেন এইখানে এই যে ব্রিজটি আছে, বাঁশের সাঁকুটি আছে, এটা যেন ইতিমধ্যে খুব দ্রুত যেন পুনর্নির্মাণ করা হয়, সেই সাথে এখানে স্থায়ী সমাধান হিসাবে একটা ব্রিজ নির্মাণ করা হয়, সেই আবেদন থাকবে। এবং এই অঞ্চলের মানুষের কাছ থেকে এই আবেদনটি আমি তাদের কাছে জানিয়ে রাখলাম। আপনারা আসলে এই ভিডিওটি বেশি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।